আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। কাটা দিয়ে কাটা তোলা আইসিসি কিংবা বিসিসিআই এই কাজটা সম্ভবত খুব ভালোই করতে পারেন। আইসিসিকে অনেকে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিলও বলেন, আবার অনেকে বলেন আইসিসি হচ্ছে ভারতের কিংবা বিসিসিআইয়ের দুবাই অফিস। সেই জিনিসটা আরও একবার স্পষ্ট হয়েছে বাংলাদেশকে টি-20 বিশ্বকাপ খেলতে না দেওয়ায়। অনেকে আবার বলতে পারেন বাংলাদেশ তো নিজেরাই টি-20 বিশ্বকাপ খেলছে না, সিদ্ধান্ত তো বিসিসিআই নয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডই নিয়েছে। সেক্ষেত্রে এই যে চাল, ঘোড়ার চাল, সেই ঘোড়ার চাল কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড চালেনি, চেলেছে বিসিসিআই কিংবা আইসিসি। কেননা বাংলাদেশ শ্রীলঙ্কার মাটিতে খেলতে পারবে কিনা সেই যে ভোট আয়োজন করা হয়েছিল আইসিসি থেকে, সেই ভোটে মাত্র একজন সদস্য আমাদের ভোট দিয়েছিল, তিনি হচ্ছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেটা বিসিসিআই হোক কিংবা আইসিসির প্রভাবে হোক, বাকি কেউই কিন্তু আমাদের ভোট দেয়নি যে আমরা ভারতের মাটিতে নয় শ্রীলঙ্কার মাটিতে বিশ্বকাপ খেলতে পারবো। এখন আলোচনায় আসি, ওই যে কাটা দিয়ে কাটা তোলার কথা। পাকিস্তান ক্রিকেট বোর্ড ইতিমধ্যেই কিন্তু হুঙ্কার দিয়েছে তারাও ক্রিকেট বিশ্বকাপ, টি-20 ক্রিকেট বিশ্বকাপ বয়কট করতে পারেন। বাংলাদেশ টি-20 বিশ্বকাপ বর্জন করায় সেখানে স্ট্যান্ড বাই রাখা হয়েছিল স্কটল্যান্ডকে। বাংলাদেশ যখন সিদ্ধান্ত ফাইনাল জানিয়ে দিল ইন্ডিয়ার মাটিতে গিয়ে খেলবো না, শ্রীলঙ্কায় খেলা না হলে আমরা টি-20 বিশ্বকাপ খেলছি না, তখন ওই স্কটল্যান্ডকেই তারা এই গ্রুপে ইনক্লুড করে দিল। তখন কথা আসছে পাকিস্তানও যদি বয়কট করে সেক্ষেত্রে পাকিস্তানের জায়গায় ওই গ্রুপে, ভারতের গ্রুপে আসলে কে যুক্ত হবেন? নামটা স্ট্যান্ড বাই ছিল উগান্ডা। 1 লাখেরও বেশি দর্শক ধারণ ক্ষমতা যেই স্টেডিয়াম, সেখানে ভারত বনাম উগান্ডার ম্যাচ হবে, এটা নিয়ে অনেকে হাস্যরস তুলেছিলেন। কিন্তু প্রশ্ন এখন, ওই যে কাটা দিয়ে কাটা তোলা কেনই বা বললাম, কেননা ভারতীয় মিডিয়াতে, ভারতীয় গণমাধ্যমগুলোতে এখন দেখা যাচ্ছে ভিন্ন সুর। যদি পাকিস্তান ক্রিকেট বোর্ড টি-20 বিশ্বকাপ বয়কট করে সেক্ষেত্রে এখন স্ট্যান্ড বাই হিসেবে বাংলাদেশ। তার মানে ঘটনা সত্যি, কাটা দিয়ে কাটা তুলতে চায় বিসিসিআই কিংবা আইসিসি। এখন প্রশ্ন হচ্ছে আদৌ কি যদি সত্যি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সেই সুযোগটা দেওয়া হয়, পাকিস্তান ক্রিকেট বোর্ড যদি তাদের নাম প্রত্যাহার করে নেয় এই টি-20 বিশ্বকাপ খেলা থেকে, সেখানে কি বাংলাদেশ রাজি হবে কিনা টি-20 বিশ্বকাপ খেলার জন্য? যেখানে পাকিস্তান ক্রিকেট বোর্ড, একমাত্র ক্রিকেট বোর্ড আমাদের পক্ষ নিয়ে বিভিন্ন সময় বিবৃতি দিয়েছে, যে সকল ক্রিকেটাররা পাকিস্তানের ক্রিকেট বোর্ডের উপরে সহমত জানিয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড যে ধরনের সিদ্ধান্তই নেক না কেন তারা সেই সিদ্ধান্তের উপরে সমর্থন জানিয়েছে। যেই ক্রিকেট বোর্ড আমাদেরকে ভোট দিয়েছে শ্রীলঙ্কার মাটিতে আমাদের খেলার জন্য, সেই ক্রিকেট বোর্ড নিজেরা যখন আমাদের স্বার্থে টি-20 বিশ্বকাপ বর্জন করতে চায়, বয়কট করতে চায়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই বেইমানিটা আসলে করবে কিনা, করতে পারে কিনা? যাদের জন্য আমরা এই পর্যন্ত সমর্থন পেয়ে এসেছি টি-20 বিশ্বকাপ না খেলার কিংবা ভারতের মাটিতে গিয়ে না খেলার, সেটা কূটনৈতিক কারণেই হোক কিংবা রাজনৈতিক কারণেই হোক, ভারতের সাথে চিরপ্রতিদ্বন্দ্বিতার জন্যই হোক, পাকিস্তান সমর্থন তো জানিয়েছে অ্যাটলিস্ট। এবং তারা যখন বয়কট করতে চায় তাদের পরিবর্তে আমরা আসলে ওখানে নামটা লেখাতে পারি কিনা? বাংলাদেশের 18 কোটি জনগণ সেই সিদ্ধান্ত কি আসলে মেনে নিবে কিনা? যেখানে বাংলাদেশ ভারতের মাটিতে গিয়ে টি-20 বিশ্বকাপ খেলতে চাচ্ছে না, সেইখানে সমর্থন জানিয়েছে 18 কোটি জনগণ, এবং সেই ক্রিকেট বোর্ডকে যখন সাপোর্ট জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড, এখন তারাও যদি বয়কট করে, সেই জায়গায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিজেরা যদি টিম খেলানোর চিন্তা করে, সেই জায়গায় কি আসলে 18 কোটি জনগণ সমর্থন জানাবে? বাংলাদেশ ক্রিকেট বোর্ড অ্যাটলিস্ট সেই সিদ্ধান্ত যদি নিয়েও ফেলে, সেক্ষেত্রে বাংলাদেশের 18 কোটি জনগণ আসলে এই জিনিসটা মানবে না। এখন প্রশ্ন ওই একটাই, আদৌ কি পাকিস্তান ক্রিকেট বোর্ড বয়কট করছে কিনা টি-20 বিশ্বকাপ? তারা এখন পর্যন্ত সিদ্ধান্ত জানায়নি, পেন্ডিং এ রেখেছে। অনেকে বলছেন টি-20 বিশ্বকাপের স্কোয়াডটাও তো পাকিস্তান ক্রিকেট বোর্ড ঘোষণা করে দিয়েছে। মহসিন নাকভি তিনি জানিয়েছেন টি-20 বিশ্বকাপের স্কোয়াডটা ঘোষণা করলেও আমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখছি, তার মানে এই নয় টি-20 বিশ্বকাপ যে খেলবই না না খেলবো এই সিদ্ধান্ত এখনো আসেনি। শুক্রবার কিংবা পরবর্তী সোমবারে এই সিদ্ধান্ত, ফাইনাল সিদ্ধান্ত চলে আসবে।
এখন আদৌ যদি পাকিস্তান ক্রিকেট বোর্ড টি-20 বিশ্বকাপটা বয়কট করে, বর্জন করে, সেক্ষেত্রে ওই যে খবর শোনা যাচ্ছে ভারতীয় মেইন স্ট্রিম মিডিয়াগুলোতে, পোর্টালগুলোতে, অনলাইন পোর্টালগুলোতে, যে বাংলাদেশকে স্ট্যান্ড বাই রেখে দেওয়া হচ্ছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড বর্জন করলেই সেখানেই বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলবে। তার মানে বাংলাদেশের যেই চাওয়া শ্রীলঙ্কার মাটিতে টি-20 বিশ্বকাপ খেলা, সবগুলো ম্যাচ সেখানেই খেলতে পারবে, সেই সুযোগ, আসলে সেই লোভ বাংলাদেশ ক্রিকেট বোর্ড সামলে রাখতে পারবে কিনা? আপনার কি মনে হয় সেই সিদ্ধান্ত কিংবা ভাব পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে সেই বেইমানি বাংলাদেশ ক্রিকেট বোর্ড করতে পারবে কিনা, করা উচিত কিনা? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই জানাবেন।